রাম ও চিকি কোর্টে হাজির। ঘাবড়ে গেল শ্রেয়া। শ্রেয়ার বিরুদ্ধে একের পর এক প্রমাণ তুলে ধরবে রাম। মৌচাক দিয়ে আদালতে নতুন ষড়যন্ত্র শ্রেয়ার। শেষ পর্যন্ত কি ফাঁস হবে শ্রেয়ার আসল সত্য? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাবেন ভালোবাসি তোমায় ২০২ নম্বর পর্বে কি ঘটতে চলেছে। রাম ও চিকি আদালতে এসে হাজির হয়। রাম ও চিকিকে দেখে শ্রেয়া ঘাবড়ে যায়। ঠিক তখনই সুগন্ধা দেবী উঠে বলে, রাম, তুই কোথায় ছিলি? জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল। আর তোর হাতে এসব কি হয়েছে? তোর এই অবস্থা কি করেছে? ঠিক সেই সময় চিকি দেখতে পায় তার বাবার হাতে বন্দুক। সে তার বাবাকে বলতে থাকে, বাবা, তোমার হাতে বন্দুক কেন? এই সময় জর্জ বলে ওঠে, প্লিজ সবাই শান্ত হয়ে যান, সবাই নিজের নিজের জায়গায় বসে পড়ুন। তারপর জর্জ রামকে বলে, আই হোপ তুমি অনেক দেরি করে এসেছ। তখন রাম বলে, আই এম সরি, আমার এই দেরিটা হয়েছে শুধুমাত্র শ্রেয়ার জন্য। এ কথা শুনে শ্রেয়া অনেক ঘাবড়ে যায়। রাম তখন বলে, কি ব্যাপার শ্রেয়া, তুমি মনে হয় টেনশনে পড়ে গেছ। ও, বুঝতে পেরেছি, কিডন্যাপিংয়ের কাজটা ঠিকমতো হয়নি, তাই না? রামের কথা শুনে শ্রেয়া ভয় পেয়ে যায়। সে বলে, আমি কিডন্যাপ করিনি। তখন রাম বলে, আর অভিনয় করে লাভ নেই, আমি ভালো করেই জানি আমাকে আর চিকিকে তুমিই কিডন্যাপ করেছ, হ্যাঁ নাকি না? শ্রেয়া আবারও অস্বীকার করে বলে, না, আমি কিছু করিনি, আমি কোনো কিডন্যাপ করিনি। তখন রাম বলে, তাহলে এত টেনশন করছো কেন? রিল্যাক্স, আমি মজা করছিলাম। জর্জ তখন বলে, কোর্টে এসে মজা করার জায়গা নয়, আপনি কি সেটা জানেন না? রাম তখন বলে, ইয়োর অনার, আসল অপরাধী শ্রেয়া। এরপর রাম শ্রেয়াকে কাঠগড়ায় ডেকে আনে। জর্জ বলে, আপনার ক্লায়েন্ট অনেক বড় অন্যায় করেছে, সে নিজের হাতে বন্দুক নিয়েছে। তখন চিকি উঠে দাঁড়িয়ে বলে, জজ সাহেব, যে মানুষটা কোনোদিন নিজে অন্যায় করেনি সে কি করে অন্য কারো সঙ্গে অন্যায় করবে? আমি জানি এই পৃথিবীতে যদি কেউ ভালো থাকে তাহলে সেটা হলো আমার বাবা। শুধু এটুকুই তার মধ্যে কমতি আছে, সে পৃথিবীর সব কিছুর চেয়ে আমাকে বেশি ভালোবাসে। এরপর চিকি তার বাবার কাছ থেকে বন্দুকটি নিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। চিকি বলে, উনি যা করেছেন সব কিছু আমার জন্য করেছেন, আমার ভালোর জন্য করেছেন। প্লিজ জজ সাহেব, আমার বাবাকে ক্ষমা করে দেন। তারপর রামও বলে, জজ সাহেব, যা হয়েছে সব কিছু আপনি ক্ষমা করে দিন। এরপর জজ শুনানি শুরু করার অনুমতি দেয়। তারপর শ্রেয়াকে কাঠগড়ায় ডেকে পাঠানো হয়। রাম যখনই তাকে প্রশ্ন করতে যাবে তখনই শ্রেয়া বলে ওঠে, জজ সাহেব, আমি কি একটু ওয়াশরুমে যেতে পারি? জজ সাহেব তাকে অনুমতি দেন। ঠিক সেই সময় চিকি বুঝতে পারে শ্রেয়া কোনো একটা গড়বড় করতে পারে, তাই চিকিও তার সঙ্গে যায়। শ্রেয়া তখন বলতে থাকে, ওয়াশরুমের বাহানাটাও ফেল হয়ে গেল, এখন কি করব? ঠিক তখনই সে ওপরে একটি মৌচাক দেখতে পায় এবং তার মাথায় একটি বুদ্ধি আসে। চিকি তাকে ডাকতে থাকলে শ্রেয়া বলে, তুই যা, আমি আসছি। এরপর শ্রেয়া একটি ফুল ছেড়ে হাতে নিয়ে সেই ফুলটি ছিঁড়তে ছিঁড়তে কোর্টের ভেতরে আসে, যাতে মৌমাছিগুলো আদালতের ভেতরে ঝুঁকে পড়ে। তারপর রাম শ্রেয়াকে প্রশ্ন করে, শ্রেয়া, আপনার বাবাকে ওই দিন রাতে কে মেরেছিল? শ্রেয়া বলে, আমার বাবাকে চিকির বাবাই মেরেছে। তখন চিকি উঠে দাঁড়িয়ে বলে, মিথ্যে কথা, জজ সাহেব, আমার বাবা কখনোই এমন কাজ করতে পারে না। আমার বাবার কোনো দিন টাকা পয়সার প্রতি লোভ ছিল না, তিনি শুধু আমার ভালোটাই সারা জীবন চেয়ে এসেছেন। জর্জ তখন চিকিকে বসতে বলে। রাম এরপর শ্রেয়াকে প্রশ্ন করে, আচ্ছা, আপনার বাবা যখন মারা গিয়েছিলেন তখন আপনি সঙ্গে সঙ্গে পুলিশকে জানাননি কেন? শ্রেয়া বলে, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ও, আপনি ভয় পেয়ে গিয়েছিলেন? ভয় পাওয়ার কারণ কি? আপনি কি কোনো ভুল করেছিলেন যার জন্য আপনার বাবা আপনাকে বকতেন? শ্রেয়া বলে, হ্যাঁ, আমার বাবা আমাকে বাইরে যাওয়া কখনোই অ্যালাউ করতেন না, সব কিছু ওনার কন্ট্রোলে থাকত। তখন রাম বলে, কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখলে তো এরকম কিছুই মনে হয় না। এরপর রাম দরজার কাছে কিছু ছবি দেখিয়ে প্রমাণ দিতে থাকে। রাম বলে, শ্রেয়া ব্র্যান্ডের আধুনিক পোশাক পরে ছেলেদের সঙ্গে রাতে পার্টি করত। সে এটা জানত যে আশ্রমে এগুলো নিষেধ ছিল, তারপরেও সে প্রতিদিন অনেক রাত করে বাড়িতে ফিরত। আমি তো বলবো এটা কন্ট্রোলড লাইফ ভগবান সবাইকে দিয়েছে। রাম আরও বলে, আর হ্যাঁ, আরও একটি কথা, আশ্রমের সমস্ত মানুষের কথাও এখানে রেকর্ড হয়েছে। এ কথা শুনে শ্রেয়া অনেক ঘাবড়ে যায়। রাম বলে, সমস্ত মানুষই বলেছে তুমি অনেক রাত করে বাড়িতে ফিরতে, আর তুমি বলছো তোমার বাবা তোমাকে কন্ট্রোলে রাখতেন।
কিন্তু চিকি তো হাসপাতালে কাজ করত, তাহলে ওর বাবা তোমার সঙ্গে এরকম কিছু করেননি কেন? তোমার কাছে কি কোনো উত্তর আছে? রাম আরও প্রশ্ন করে, সেদিন ওনার মৃত্যুবার্ষিকীতে সবাই গিয়েছিল, শুধু তুমি ছাড়া। এর কারণ কি ছিল শ্রেয়া? তুমি কি বলতে পারবে? এরপর রাম আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করে, আর তাছাড়া রাকিব যে খুন হয়েছিল সে তো তোমাদের আশ্রমেরই ছেলে ছিল, তাই না? তোমার বাবার সঙ্গে তো তার অনেক ভালো সম্পর্ক ছিল। তাহলে শুধু তোমাকে ছাড়া যদি সবাইকে তুমি চেনো, তাহলে বলো রাকিবকে তোমার বাবা মেরেছে বলে তোমার এত কনফিডেন্স কিভাবে? তখন শ্রেয়া মনে মনে ভাবতে থাকে, এই মৌমাছিগুলো কোথায় আছে? প্লিজ তাড়াতাড়ি এসে পড়ো। রাম তখন বলে, শ্রেয়া, বারবার বাইরের দিকে তাকাচ্ছ কেন? আমার প্রশ্নের উত্তর দাও। জর্জ শ্রেয়াকে প্রশ্নের উত্তর দিতে বলেন, কিন্তু শ্রেয়া তখন চুপ করে থাকে। তাহলে কি এবার শ্রেয়ার সব সত্য ফাঁস হয়ে যাবে, নাকি শ্রেয়া আবারও নতুন কোনো চাল ফেলে সেখান থেকে বেরিয়ে যাবে? দেখতে হলে আগামী এপিসোডে চোখ রাখুন ভালোবাসি তোমায় 203 ও 204 নম্বর পর্বে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।